এখন না লাগান, পরে লাগালে আরো 15,000 লাগবে, 20,000 লাগবে। এইভাবে যদি কেউ গিয়ে দাবি করে, আমি জেলা কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের তরফ থেকে আমরা বলে যাচ্ছি আপনাদের সবাইকে যে আপনারা সেই যে বলবে তাকে আপনারা ডিটেইন করবেন, ডিটেইন করে আমাদেরকে খবর দেবেন, আমরা সেখানে স্পটে যাব। আর প্রয়োজন যদি হয় আমাদেরকে নাম দেবেন, কে আপনাদেরকে এই হুমকি দিচ্ছে, কে আপনাদেরকে বলছে। আমরা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং আমরা আইনের আশ্রয় নেব। আমি আজকেই সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আজকে ইলেকট্রিসিটি অথরিটি যারা আছেন এখানে, আমি আশা করি যে আজকের এই আমাদের কার্যসূচির পর থেকে ওনারা এই অঞ্চলে আর কোনো স্মার্ট মিটার ইনস্টল করার প্রচেষ্টা করবেন না। এবং আজকের আন্দোলন আমাদের মাত্র শুরু হলো আন্দোলন। এটা যত সময় পর্যন্ত স্মার্ট মিটারের সিদ্ধান্ত আসাম সরকার প্রত্যাহার করছেন না, মুখ্যমন্ত্রী প্রত্যাহার করছেন না, তত সময় পর্যন্ত কংগ্রেসের এই আন্দোলন বিভিন্ন পর্যায়ে এই করিমগঞ্জ জেলায় চলবে, আসাম রাজ্যে চলবে। এই কথা আপনাদের সম্মুখে আমি বলব। প্রদেশ চক্রবর্তী মহাশয়কে আজকের প্রেস মিটের বন্ধুদেরকে সম্বর্ধনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয়, কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছে। তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি। আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে, হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উইথড্র করতে হবে। আর আজকে এখানে এসে আমরা জানিয়ে দিয়েছি যে এখন পর্যন্ত নিলামবাজার বা দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলে যে স্মার্ট মিটারগুলো লাগানো হয়েছে তা ইমিডিয়েটলি উইথড্র করতে হবে এবং আজ থেকে আর কোনো ধরনের স্মার্ট মিটার কনজিউমারের ঘরে ইনস্টল করা বন্ধ করতে হবে, করা চলবে না। যদি কোনো স্মার্ট মিটার ইনস্টল করা হয় তাহলে আমাদের কংগ্রেসের যারা সৈনিক আছে তারা সেখানে বাধা দেবেন এবং তারা সেটা স্মার্ট মিটার ইনস্টল হতে দেবেন না। আমাদের কাছে ইনফরমেশন এসেছে কিছু তাদের যারা কাজ করছে স্মার্ট মিটারের